আগের দিন বলছিলাম এই সাময়িক পত্রটির কথা। শুভশ্রী 63 থেকে 64 বছর, মানে 6 দশকেরও বেশি সময় ধরে প্রকাশিত হচ্ছে নিরবচ্ছিন্নভাবে, এবং বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে উপজীব্য করে এই সাময়িক পত্রটি প্রকাশিত হয়ে থাকে। এই সাময়িক পত্রটি বাংলাদেশের না, কলকাতা থেকে বের হয়। আমি গত বছর এই বইটা সংগ্রহ করেছিলাম, মানে এই পত্রিকাটি সংগ্রহ করেছিলাম। এই সাময়িক পত্রটির বিষয় হচ্ছে পোশাক আশাক। এখানে কি আছে, মানে শুরুতে যেটা আমি দেখি যে প্রচ্ছদটা করা হয়েছে কাপড় দিয়ে, এবং সেই কাপড়ের মতো মানে ছবি, এবং সেখানে বেশ কিছু ছবি টবি বসানো। বেশ বড় কলেবরের এই পত্রিকা, মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে 576 পৃষ্ঠার একটা সাময়িক পত্র, যেটার পুরোটাই হচ্ছে কাপড় নিয়ে, পোশাক আশাক নিয়ে। এবং এইখানে যে সূচি, সেই সূচিটাও বেশ দীর্ঘ, মানে 3টা ভাগে এই সূচিকে ভাগ করা হয়েছে। মোট 10টি অধ্যায় আছে। এই 10টি অধ্যায়ের মধ্যে প্রথম মানে সূচি 1-এর মধ্যে আছে সম্পাদকীয় বাদ দিয়ে 5টি অধ্যায়, সূচি 2-তে আছে 3টি অধ্যায়, এবং সূচি 3-এ আছে 2টি অধ্যায়, মানে মোট 10টি অধ্যায় নিয়ে সাজানো এই বইটি। এবং আমার হাতে এই মানে বই মানে আমি বারবার বই বলছি, কিন্তু এটা আসলে সাময়িক পত্র, মানে এটা একটা ম্যাগাজিন। এবং আমার হাতে এটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর কলেবর কতটা মানে পুরুষ্ট কলেবর আর কি। বেশ মানে সুন্দর মোটা একটা বই। সূচিতে যদি আমি একটু চোখ বোলাই, যে একদম সূচি 1-এর যে 1 নম্বর যে অধ্যায়, মানে অধ্যায় 1, সেখানে একটাই মাত্র লেখা আছে, সেটা হচ্ছে সুতোয় বোনা রূপকথা, জয়িতা দাস। আসলে অনেক ধরনের পোশাকের কথা আমরা জানি। একসময় ভারতবর্ষে অনেক ধরনের কাপড় তৈরি হতো, সেই কাপড়ের অনেকগুলো আমাদের এই বাংলাতেও তৈরি হতো, এবং যে কাপড়গুলো ভীষণভাবে কি বলবো, মানে আকৃষ্ট করার মতো বস্ত্র, যেগুলো কৌশেয় বস্ত্র বলি বা অন্য আরো যে সব বস্ত্র বলি, সেই বস্ত্রগুলো কিন্তু তৈরি হতো। সেগুলো কিছু সিল্কে হতো, কিছু সুতিতে হতো, কিংবা অন্য গাছের ছাল থেকে মানে সুতা বের করে সেখান থেকে তোলা হতো, কিংবা পাটের সুতা থেকেও তৈরি হতো। সেই সব বস্ত্রগুলো নিয়ে আমরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে পড়েছি। সেইগুলো খুব সুন্দর করে লিখেছেন জয়িতা দাস। কিন্তু এর পরে যেটা আছে 2 নম্বরে, সেখানেও একটা লেখা মাত্র, দেবদেবীদের বসন বৃত্তান্ত। এছাড়া আছে পোশাকহীনতা এবং কিছু নৃতাত্ত্বিক পর্যবেক্ষণ। এটা যেমন আছে 3 নম্বর অধ্যায়। আরও একটা আছে, পোশাক আশাক একটি সমাজতাত্ত্বিক পর্যালোচনা। এছাড়া আছে 4 নম্বরে আছে পোশাক ও হিন্দু ধর্ম, দুপার বাংলার বৌদ্ধদের পোশাক আশাক, খ্রিস্ট পরিচ্ছদ, নির্বস্ত্রীকরণের ধর্মনীতি, এছাড়া ইসলামে পোশাক পরিচ্ছদ রীতি। এই লেখাগুলো যেমন আছে, তেমনি আবার 5ম অধ্যায় আছে সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয় পরিচিতি নির্মাণের প্রেক্ষিতে পোশাক আশাকের বিশ্ব বৈচিত্র্য, অথ পরিধান ভারতী কথা, গুলিস্তানে লিবাস, মোঘলিয়া পোশাক, উপনিবেশ ও হিন্দু বাঙালির পোশাক সংক্রান্ত একটি খসড়া, বেশ বিবেশের দর্শনালাপ। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পোশাকের কথা আসলে, বিশেষ করে বাঙালির পোশাকের কথা আসলে, জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে বাদ দিয়ে কিছু করা যায় না, বা সেটা সম্ভবও না। আর একদিকে যদি আমরা বলি যে ভারতবর্ষের পোশাক সংস্কৃতিতে নতুন ধারা বা নতুন মাত্রা যে এনেছে, সেটা হচ্ছে মোগলরা। তাদের কথা বাদ দিয়েও আসলে পোশাক নিয়ে আলোচনা করা যায় না। সুতরাং এই দুটো বিষয় এখানে খুব চমৎকারভাবে এসেছে। সো স্কুল ইউনিফর্মের হালকিকত, সেকাল থেকে এরকম একটা লেখা আছে। স্বাস্থ্য ক্ষেত্রে মানে পোশাক পরিচ্ছদ, সেটা আছে। বিবর্তনের প্রেক্ষিত আখ্যান, পুলিশের উর্দি, রাজনীতিকদের পোশাক আশাক, জাদুকরদের বেশভূষা, ছদ্মবেশ ইত্যাদি আছে। আবার পোশাকের রাজনৈতিক মাত্রা, পোশাকের বিতর্কের পোশাক, সেটা যেমন আছে। আবার মেয়েদের পোশাক, স্বাধীনতা, বেঁচে থাকার লড়াই, আর বর্তমান ভারতে মেয়েদের অবস্থানগত চিত্র। এই পোশাকের মধ্যে দিয়ে যে লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ নিয়ে কথা হয়, আবার এই পোশাকের সাথে যে রাজনীতির সম্পর্ক আছে, পোশাকের সাথে ধর্মের সম্পর্ক আছে, প্রত্যেকটা নিবন্ধ পড়লে সেখান থেকে কিন্তু অনেক তথ্য পাওয়া যায়, এবং সেগুলোকে খুব সুন্দরভাবে পাঠকের উপযোগী করে প্রাঞ্জল ভাষায় তথ্য সহকারে উপস্থাপন করা হয়েছে, যেটা যে কারোর ভালো লাগবে। এবং রেফারেন্স বই হিসেবে এই পত্রিকাটা দারুণভাবে কিন্তু কার্যকর হবে, সেটা আমি অন্তত পড়তে গিয়ে সেটা মনে হয়েছে। এছাড়া
3 নম্বরে যেটা আছে, এখানে দুটি অধ্যায়, সেখানে আছে পরিধেয় পরিচিতি ও পৌরুষ, বাংলা ছবির পর্দায় পুরুষের ফ্যাশনের এক সংক্ষিপ্ত পাঠ, পোশাক আশাক আর ব্র্যান্ডিং এর অ আ ক খ, ধুতি পাঞ্জাবি বাঙালির পোশাক, বাঙালির মন বাঙালির গ্রহণ, লুঙ্গি সম্পর্কে আমি যা জানি, শার্ট কাহন, অন্তর্বাস থেকে দ্রোহ পেরিয়ে তোষাখানা, টি শার্ট ও তার নাতিদীর্ঘ ইতিহাস, পাতলুং ইংলিস্তানি, একটি সাংস্কৃতিক অভিধা জিন্স, উৎস পরিবর্তমানতার ইতিহাস ও জনপ্রিয়তার অন্তর্লীন রাজনীতি, বর্ষাতি মঙ্গল, জ্যাকেট কাহন ও বাঙালির শীতযাপন, অন্দরবাসের অন্তর্মহল, শাড়ির ইতিহাস, এ আবরণ, বিকিনি। এইটা দিয়ে শেষ হচ্ছে। অতএব প্রত্যেকটা লেখার যে শিরোনামগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই শিরোনামের মধ্যেই আপনারা লেখাতে কি আছে সেটা অন্তত আঁচ করতে পারছেন। আমি এই জন্যেই আমি নর্মালি এই বইয়ের কথা যখন বলি তখন কিছু বিষয় অবশ্যই বলি, কিন্তু আমি আসলে বিশদে আলোচনা করি না। তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে সময়ের একটা বিষয় থাকে, দ্বিতীয় কারণ হচ্ছে যে যদি বিশদে আলোচনা করা হয় তাহলে পড়ার আনন্দটা অনেকাংশে চলে যায়। আর এই এত মোটা একটা বইয়ের বিশদে আলোচনা করতে গেলে অনেক সময়েরও আসলে প্রয়োজন হয়। তো সেদিকে না যেয়ে অন্তত বলি যে এই যে সাময়িক পত্রটা অন্তত আমার মতন পাঠকের জন্য তো বটেই, আমার থেকে আরও নিবিষ্ট পাঠক যারা যারা গবেষণা করতে পছন্দ করেন, রেফারেন্স বই হিসেবে হাতের কাছে রাখতে পছন্দ করেন, বিশেষ করে পোশাক আশাক নিয়ে ভাবেন, লেখালেখি করেন কিংবা পড়াশোনা করেন, তাদের জন্য এই বইটা সংগ্রহে, এই সাময়িক পত্রটা সংগ্রহে রাখার মতো। এবং সত্যি কথা বলতে এখানে যিনি সম্পাদক তার কথা তো একটু বলতে হবে, কারণ এইভাবে একটা জিনিস তিনি ভেবেছেন, শান্তনু সরকার, তিনি যে এইটা ভেবেছেন এবং তার যে টিম, সেই টিম কাজ করেছেন, এজন্য তিনি, শান্তনু সরকার তো বটেই, এবং তার টিম ধন্যবাদ পেতেই পারেন। তবে এইটা সংগ্রহ করে আমি রীতিমতো নিজেকে সমৃদ্ধ মনে করছি এবং আমি ভীষণ রকম খুশি যে, বা আনন্দিত বলতে পারি যে এই ধরনের একটা বই, এই ধরনের একটা বই অন্তত আমার সংগ্রহে আছে। আমি যারা পারবেন অন্তত তারা শুভশ্রীর এই পোশাক আশাক সাময়িকীটা সংগ্রহে রাখবেন।